দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করব, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব। আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই। আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমিও রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে। আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা গুলো দেন পড়ে যেতে পারি। ও, আপনি রোজা রাখতে পারবেন না? খারাপ, দেখাইতেছি মজা। এই গ্রামবাসী, কে কোথায় আছেন? আসেন, দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া আর তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন, দেখে যান। এই দেখে যান, আসেন। যাবাই, লোকজন রাখো না, মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সামনে আমি বাজার কমিটির সভাপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি বাজারের লোকজন জানে যে আমি রোজা রাখি না, তাহলে সভাপতি তো দূরের কথা, সদস্য পদও রাখবে না। ঠিক আছে, আমরা এখন থেকে রোজা রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে ওসমান, এখন থেকে আমরা সব কটা রোজা রাখুন, তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করানোর জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই, তোর লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস? তুই জানস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সব কিছুর জন্য গুণ হইব তোর। হাই দুলাভাই, কন কি সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লেগে আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলাভাই, আমার মাফ করে দিন। কানে ধরে কর, রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজেও রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলাভাই, আমি কান ধরে কইতেছি, রমজান মাসের দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখুন না, নিজেও রোজা রাখুন এবং অন্যকে রোজা রাখা সহায়তা করুন। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে। দুলাভাই, এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নামাজ পড়তে বাজান দিচ্ছে, আসেন আসেন। শুয়ে পড়ো, সকাল সকাল সেই রেখে দিব। কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছো কেন? আপনি তো আমার স্বামী, এর জন্য কিছু করতে পারতেছি না, খালি বড় বড় চোখ করে তাকাই আছি। আচ্ছা, আপনি কি শুরু করছেন আমার কন্ত? কি শুরু করছি আমি? আব্বা আমারে জোর করে নামাজ পড়াইতেছেন, রোজা রাখাইতেছেন। আপনি জানেন আজকে সারাদিন রোজা রেখা আব্বা আম্মা আমার ভাই ভাবি সবার শরীর খারাপ হয়ে গেছে গা। হ্যাগো শরীর যদি অসুস্থ হয় আর হ্যাগো যদি কিছু হয়, তাহলে কিন্তু আমি আপনারে ছাড়ব না। তোমার আব্বা আম্মা ভাই ভাবি রোজা রেখে অসুস্থ হয় নাই, পাপ করতে করতে তার শরীরটা ভারী হয়ে গেছে। এখন নামাজ রোজা কইরা শরীরটা একটু হালকা হইতেছে। তারা যে তোমার মিথ্যা কথা বলছে, আমার ধোকা দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিছি তা করে সত্যি সত্যি ভালো ফ্যামিলি বানাই ছাড়ুন। দেখেন, আপনি তো আমার আব্বা আমারে চিনেন না। খালি মাইয়ার জামাই দেখা তারা আপনার কথা শুনতেছে, তারা আপনার কথা বেশি দিন শুনবে না। পরে একটা কথা কয়ে ফেলাইবো, আপনি মনে কষ্ট পাইবেন। তার চেয়ে ভালো হ্যাগরে হ্যাগো মতো থাকতে দেন, খামাখা আপনি হ্যাগরে লগে জোরাজুরি করেন না। আমি কোনো জোরাজুরি করতেছি না, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তুমি আমার এই ভালো কাজে বাধা দিও না, তাহলে তোমার গুণ হইব। বুঝতে পারছেন না তো? সময় দিয়ে ঠিকই বুঝবেন। সরেন, আমি ঘুমামো। হান্নান, টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। আর তা যদি না দাও, আমি কেমন মানুষ সেটা তো জানোই। মনে থাকে জানো। এই নাও টাকা, যাও। সি 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 আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না, এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ধান্দা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাইলে চলে যাও। আপনি কি বলতেছেন এইসব? আমি চলে যাব? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করো? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারুম না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমারে কেউ বাধা দিতে আসে, তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল,
তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিছে। তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু, আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম, আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা ফেলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখা যায় না শুই না তারপর বিয়া করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুম, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখব, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখব। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কারণ একদিন আপনার আমার সবারই তো মরতে হইব, আল্লাহর কাছে ফেরত যাইতে হইব। 2 দিনের দুনিয়ার আরামায়েশ এসেছে, যাতে পরকালে আরামায়েশে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমরা না করে দিলেন, তাহলে তো এখানে আমার আর থাকার কোনো দরকার নেই। বকুল, কোনো বেনামাজি বেরোজগারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। ভালো থাইকো, ভালো মানুষ হয়ে থাইকো। যাক, আপদ গেছে। ও আমার মাইয়ারে বলে ডিভোর্স দিব। এই তুই কি আমার মাইয়ারে ডিভোর্স দিবি রে? আমার মাইয়াই তোরে ডিভোর্স দিব। ও মা, তুই চিন্তা করিস না, তোরে আবার আমরা বিয়া দিব, তবে এইবার টেলিফোনে না, অনুষ্ঠান কইরা। চলো তো চলো।